পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ডাকে কালীঘাট অভিযান, শিয়ালদা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ডাকে কালীঘাট অভিযান, শিয়ালদা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত সেই মিছিল পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ডাকে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুকান্ত, এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের যে মিছিল তা কিছুক্ষণ আগেই শিয়ালদা থেকে সেই মিছিল শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদা ব্রিজের ঠিক ওপরে। দেখা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের একাধিক দাবি সেখানে রয়েছে। মূলত কালীঘাট অভিযান ছিল, কিন্তু যেহেতু পুলিশের তরফ থেকে এই অনুমতি তারা পাননি, সেই কারণে পুলিশের তরফে এই মিছিলের রুট কিছুটা রিরুট করা হয়েছে, রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং তাদেরকে কলেজ স্কোয়ার পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের একাধিক দাবি, যার মধ্যে অন্যতম হচ্ছে যে 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল, ঠিক সেই সময় তিনি বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করতে হবে, কিন্তু তারপরে এখনো পর্যন্ত স্থায়ীকরণ করা হয়নি। সেই দাবিতে কেন্দ্র করে তারা রাজপথে নেমেছেন। সরাসরি কথা বলবো, কালীঘাট অভিযান আপনাদের নাম, কিন্তু আপনারা এই মুহূর্তে কলেজ স্কোয়ার যাচ্ছেন কেন? আমরা পুলিশের সঙ্গে সহযোগিতা করছি। পুলিশ আমাদের বলছে এই পথ দিয়ে নিয়ে যাবে, দেখি কোথায় নিয়ে যায়। উল্টো পথে নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করবে ততক্ষণ আমরা কলকাতার রাজপথ ছাড়ছি না। তার জন্য যা কিছু হবে সেটার জন্য গভর্নমেন্ট দায়ী থাকবে, পুলিশ দায়ী থাকবে। আপনারা দেখছেন আমাদের উল্টো পথ দিয়ে নিয়ে যাচ্ছে, দেখি কোথায় নিয়ে যায়। আজকে কোন একাধিক দাবি রয়েছে যে স্থায়ীকরণ করতে হবে, ইপিএফ চালু করতে হবে। এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনাদের মিটিংও হয়েছে, সে মিটিং ফলপ্রসূ হয়নি। সুপ্রিম কোর্টের রায় আছে, জয়নিং ডেট থেকে ইপিএফ দিতে হবে, সেটাই গভর্নমেন্ট দেয়নি। আমরা একটাই দাবি করছি, আজকে আমাদের ব্যানারে দেখবেন লেখা আছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ। মাননীয় মুখ্যমন্ত্রী 2009 সালে আমাদের সভায় এসে বলেছিলেন তার প্রথম কাজ হবে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ, আজ পর্যন্ত করেননি। মুখ্যমন্ত্রী হিসাবে তার প্রথম ক্যাবিনেট বৈঠকে তিনি ঘোষণা করেছিলেন 6 মাস থেকে 3 বছরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা হবে। 15টা বছর কেটে গেলেও এখনো পর্যন্ত একটা পার্শ্ব শিক্ষককে তিনি স্থায়ী করেননি। একটা জায়গায় স্থায়ী করেছেন, সেটা হচ্ছে একে একে বহু পার্শ্ব শিক্ষক আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে, দেনার দায়ে, অনাহারে এবং বিনা চিকিৎসায় মারা গেছেন। যদি আজকে আপনাদেরকে পুলিশ এক তো আপনাদের রুট পরিবর্তন করলো, দ্বিতীয়ত যে আপনাদের কলেজ করে নিয়ে যাচ্ছে, সেখানে যদি আটকায় আপনাদের কি অবস্থান থাকবে? দেখুন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছি, আমরা শান্তিপূর্ণই থাকার চেষ্টা করব। পুলিশ যদি বিব্রত না করে আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় বসে থাকবো। পুলিশ যদি আমাদের ওপর কোনো রকম চোখ রাগানি দেয় তার পাল্টা কিন্তু আজকে হবে। মূলত এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের এই মিছিল, প্রায় 4000-এরও বেশি পার্শ্ব শিক্ষক তারা জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তারা দীর্ঘক্ষণ শিয়ালদা স্টেশনের বাইরে অপেক্ষা করেছেন, তার কারণ পুলিশের অনুমতি তাদের ছিল না। আজকে মূলত তাদের অভিযান ছিল কালীঘাট অভিযান, কিন্তু সেখানে তাদেরকে যেতে দেওয়া হয়নি। দীর্ঘ টাল বাহানার পরে পুলিশ তাদেরকে কলেজ স্কোয়ার পর্যন্ত যাওয়ার অনুমতি দিয়েছে এবং পরিষ্কারভাবে সেই মঞ্চের এক সদস্য জানালেন যে পুলিশ যদি সেক্ষেত্রে তাদেরকে আটকায় তাহলে সেক্ষেত্রে এই যে বিক্ষোভ সেটা কিন্তু বৃহত্তর আন্দোলনের আকার নেবে। মূলত একাধিক দাবি, এক হচ্ছে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ, জয়নিংয়ের শুরু থেকে ইপিএফ, শূন্য পদের দ্রুত নিয়োগ এবং বেতন পরিকাঠামোর নতুন করে রিকনস্ট্রাকশন। ফলত এই যাবতীয় দাবিকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজপথে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো সুকান্ত। ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী, শুরু হয়ে গিয়েছে রুট মার্চ। বুধবার সকাল থেকে কলকাতার বিভিন্ন এলাকায় টহল দেন বাহিনীর জওয়ানরা। আর অন্যদিকে এসআইআর ইস্যুতে সিইও অফিসের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ শুরু করলো বামফ্রন্ট, চলবে আজ দুপুর পর্যন্ত। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, আর এদিকে ভোটযুদ্ধের জোরদার প্রস্তুতি। নির্বাচন কমিশনের কড়া বার্তার পরই কলকাতার স্পর্শকাতর বুথ এলাকায় টহলদারি শুরু করল কেন্দ্রীয় বাহিনী। নজিরবিহীনভাবে এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী এসেছে পশ্চিমবঙ্গে, যার মধ্যে 66 কোম্পানি মোতায়েন থাকছে উত্তরবঙ্গে, আর বাকি 174 কোম্পানি বাহিনী দক্ষিণবঙ্গে। শুরু হয়ে গেছে রুট মার্চ। সকালে চারুচন্দ্র কলেজ থেকে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাসবিহারী অ্যাভিনিউ থেকে লেক রোড সহ একাধিক রাস্তায় রুট মার্চ করে। আমরা এই মুহূর্তে রয়েছি রাসবিহারী এভিনিউতে, যেখানে সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে এরিয়া ডমিনেশনে কাজ করছেন। মূলত 240 কোম্পানি রাজ্যের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের আদেশে সেই সমস্ত ফোর্স এসে উপস্থিত হয়েছে। শহর কলকাতার বিভিন্ন থানাতেও তারা কিন্তু এসে গিয়েছেন। চারুচন্দ্র কলেজ থেকে এই টিম কিছুক্ষণ আগে বেরোয় এবং বিভিন্ন অলিগলি লেক এলাকার ঘোরার পরে তারা মেন রাস্তাতে আসে। টালিগঞ্জ থানা এলাকাতেও এদিন এরিয়া ডমিনেশন করে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে তালতলা থানা এলাকায় রুটমার্চ করে বুথে বুথে পৌঁছে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিগত নির্বাচনে কলকাতা যেসব বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছিল তারই একটি হলো তালতলা রানী রাসমণি হাই স্কুল।
সেই কথা মাথায় রেখে এদিন পুলিশের সঙ্গে রানী রাসমণি স্কুলে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। তালতলা থানার অঞ্চলের ঠিক একটি স্কুলের সামনে এই রানী রাসমণি হাই স্কুল, এই স্কুলটি হচ্ছে একটি বুথ এবং বুথের সামনেও সেন্ট্রাল ফোর্সের বাহিনীকে নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে তালতলা থানার যারা আধিকারিকরা রয়েছেন, অফিসার ইনচার্জ সহ অন্যান্য আধিকারিকরা, তারা বিভিন্ন এলাকায় যেমন রুটমার্চ চালাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে বুথ যেগুলো রয়েছে, যে বুথে আগামী দিনে নির্বাচনের দিন বা তার আগের দিন ডিপ্লয়মেন্ট হয় এই সেন্ট্রাল ফোর্সের আমরা জানি, এবং সেই ক্ষেত্রে আগে থেকে যাতে বুথের আশেপাশে সমস্তটা চেনানো যায় সেই প্রক্রিয়া চালানো হচ্ছে। লোকসভা হোক কিংবা বিধানসভা, ভোট এলেই অশান্ত হয়ে ওঠে কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি এলাকা। এই দিন সকালে পঞ্চসার থানা এলাকার চকগড়োয়া থেকে শহীদ স্মৃতি বিভিন্ন এলাকা ঘুরে দেখে কেন্দ্রীয় বাহিনী। পঞ্চশালা থানার ওসি সহ পুলিশ আধিকারিকরা যেমন রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু আজ সকাল থেকে রুট মার্চ করছেন। মূলত 109 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার এই অঞ্চলে কিন্তু প্রায়শই প্রত্যেকটি নির্বাচনে, সে কলকাতা পুরসভার ভোট হোক, বিধানসভা নির্বাচন হোক, সব ভোটেই কিন্তু গন্ডগোল হয়। কিন্তু এবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেহেতু চলে এসেছেন, ইতিমধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জওয়ান রাজ্যে চলে এসেছে, বিভিন্ন থানা এলাকায় তারা রুটমার্চ করছে। তেমনই পঞ্চশার থানা এলাকায় তারা কিন্তু রীতিমতো পঞ্চশার থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সশস্ত্র অবস্থায় রুটমার্চ করছে। हमारा मेन टारगेट है जो वोटिंग है पीसफुली कराना, उसी के लिए हम लोग आए हैं। বেহালার বুড়ো শিবতলা মেন রোড রায়বাহাদুর রোডেও দেখা যায় এক ছবি। এখানে রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানরা, সঙ্গে ছিল বেহালা থানার পুলিশ। এই আবহে এই দিন এসআইআর ইস্যুতে সিইও অফিসের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট। চলবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। ভোটারদের হয়রানির প্রতিবাদ, নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগকে সামনে রেখে টি বোর্ডের সামনে থেকে মিছিল করে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে আসেন বামফ্রন্ট নেতাকর্মীরা। মিছিলে হাঁটেন বিমান বসু, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। এই যে লাখ লাখ ভোটার লিস্টের একেবারে রিলিজিয়ান এবং রিজিয়ন স্পেসিফিক, তার সঙ্গে মতুয়া, উদ্বাস্তু, আদিবাসী, মহিলা, অনগ্রসর শ্রেণী, তাদেরকে বেছে বেছে সংকটে ফেলা হয়েছে। যারা দুয়ে ম্যাপিং পার হয়েছে তাদের সবার নাম থাকবে, আর তারপরে নির্বাচন কমিশন বলুক যে ম্যাপিংয়ে যারা বাদ হলো কেন বাদ হলো, আর এখন বলুক অ্যাডজুডিকেশন মানে যে কোন তথ্যের জন্য কেন তাদেরকে এই অ্যাডজুডিকেশনে পাঠানো হলো। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সিইও এই দিন অফিসে আসেননি। সন্ধ্যায় বাম নেতাদের কাছে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে, কিন্তু আন্দোলনে অনড় বামেরা। এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।